হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাকে বা তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএসই বেঙ্গলি 6 সেমিস্টার। ওকে, ডিএসসি বেঙ্গলি 6 সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে সিবিসিএস এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টস, তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বক ধার্মিক শব্দটা তীরের মতো তার মনের ভিতরে গিয়ে বেঁধেছে। কোন গল্পের অংশ? মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। ঠিক আছে, এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। আলোচ্য অংশটি সতীনাথ বাদুড়ের বৈয়াকরণ গল্প থেকে নেওয়া হয়েছে এবং আলোচ্য মন্তব্যটি করেছে পণ্ডিতজি সম্পর্কে কিন্তু করা হয়েছে। তাহলে আবারও বলছি, বকধার্মিক শব্দটা তীরের মতো মনের গভীরে গিয়ে বেঁধেছে, এটা কোন গল্পের অংশ? তাহলে বলতে হবে সতীনাথ বাদুড়ি বৈয়াকরণ গল্প থেকে নেওয়া হয়েছে বা বৈয়াকরণ গল্পের অংশ। মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে? আলোচ্য মন্তব্যটি পণ্ডিতজি সম্পর্কে করা হয়েছে। এবার মন্তব্যটির বিশ্লেষণ আমি করে তোমাদের শোনাবো। দেখো কি বলছে, মৌলভী সাহেব পণ্ডিতজিকে বকধার্মী বলেছেন। ঠিক আছে, তাহলে মৌলভী সাহেব যে ছিল, সেই মৌলভী সাহেব কিন্তু পণ্ডিতজিকে বকধার্মিক বলেছেন। কথাটি কিন্তু পণ্ডিতজিকে বড় আঘাত দিয়েছে। তিনি সারা জীবন নিষ্ঠাবান মানুষ ছিলেন। তিনি সৎ, আদর্শবান, সংযম, ক্ষয়িষ্ণুতা, শিষ্টাচার অক্ষরে অক্ষরে পালন করে এসেছেন। অথচ মৌলভী সাহেবের এই বক্তব্য যে তাকে আজ বড় কিন্তু ভাবিয়ে তুলেছে। নিজেই নিজের অন্তর্বিশ্বে ডুব দিয়েছেন। নিজের জীবনে সারা জীবনের অধ্যাবসায় সংযমের শিক্ষা উঠে এসেছে। সৎ নিষ্কলঙ্ক মানুষ হিসাবে পাড়ায় তার খ্যাতি আছে। নিজেও ছোটবেলা থেকে খুব মনোযোগ দিয়ে ব্যাকরণ শিখেছিলেন। ব্যাকরণের বিধানগুলি তাকে সংযমের সুতোয় বেঁধে দিয়েছিল। সেখানে একজন সহকর্মীর এমন মন্তব্য অন্তরে ঢেউ তুলেছে। যদিও মৌলভী সাহেব তা ইয়ার্কি সূত্রে বলেছিলেন, কিন্তু প্রখর সংযমের মানুষ তা গভীর অর্থে গ্রহণ করে নিজের অন্তরে নিজেই কিন্তু দগ্ধ হয়েছেন, এবং এই কারণেই কিন্তু এই বকধার্মিক কথাটার কিন্তু অবতারণা। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। এছাড়া তোমাদের কোনো কোয়ারিজ থাকলে পড়াশোনা সংক্রান্ত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই অফিসিয়াল নাম্বারে 6295916282 এবং 7076398606 নাম্বারে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।